দামি না, 50 টাকা টাকা দিচ্ছে ভালো। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো শুক্রবার, আর শুক্রবার সকালে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়ে বসেছি সবজি নিয়ে, সবজি কাটছি। আর ওদিকে ভাতটা আগেই বসিয়ে দিয়েছি। বাবা গেছে বাজারে, বাজার থেকে মাছ আনলে তারপরে রান্না শুরু করব। পটল অল্প কয়েকটা ছিল ফ্রিজে, তো সেইগুলোই কেটে নিচ্ছি। পটলগুলো খুব একটা শুকিয়ে যায়নি, তবে খোলাগুলো দেখলাম একটু মানে কুচকে মতো গেছে। যেহেতু মাঝে মাঝেই ফ্রিজটা বন্ধ হয়ে যাচ্ছে, তো সবজির এনে খুব একটা রাখা হচ্ছে না ফ্রিজে। তো যাই হোক, পটলগুলো কেটে নিচ্ছি। অনেক দিন থেকেই আসলে ভাবছিলাম একটু পটল দিয়ে আলু দিয়ে পোস্ত বানাবো। অনেক দিন হয়ে গেল পটল আলু পোস্ত বানানো হয়নি, তাই আজকে ভেবেছি এই পটল আলু পোস্ত করব। আর পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু মুসুর ডাল করব, আর বাবা মাছ আনলে মাছের একটু ঝাল করব। ব্যাস, এই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে বেশ একটু হালকা ঠান্ডার আমেজ লাগছে দেখলাম। বাইরে আসলে রোদটা এতটাই চড়া হয়ে আছে এখনো পর্যন্ত। বেশি বেলা হলে খুব একটা বোঝা যাচ্ছে না, তবে সকালের দিকে কিন্তু বেশ ঠান্ডা একটা উত্তরে হাওয়া বইছে, আর বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে। শীত আসলে এসেই গেল প্রায়। আর এদিকে এই যে দেখো, সকালে মুড়ি খাওয়ার জন্য একটু ঘুগনি বানিয়ে নিয়েছিলাম। আজকে আর লুচি পরোটা বা অন্য কিছু করবো না, আজকে মুড়িই খাওয়া হবে সকালে। তো একটু ঘুগনি বানাচ্ছি, পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়েই আজকে করেছি ঘুগনিটা। আর দিয়েছিলাম কয়েকটা ছোট ছোট আলু, তো সেই আলুগুলোই একটু ঘেঁটে দিচ্ছিলাম, তাহলে ঘুগনিটা বেশ সহজেই একটু ঘন হয়ে যাবে। খেতেও বেশ ভালো লাগে, কিন্তু অল্প একটু আলু দিলে ঘুগনিটা খেতে ভালো লাগে। তো এই যে দেখো, ঘুগনি আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর এদিকে মাছগুলোও ভেজে নিয়েছি। মাছের ঝাল করব তোমাদের বলেছিলাম, তার জন্য এই যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। আর ওদিকে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেই দিয়েছিলাম, তো সেই বাটনাটাও একেবারে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেব জল। তারপরে ঝোলটা ফুটে উঠলেই ভাজা মাছগুলো দিয়ে দেব। ব্যাস, রান্না আমার কমপ্লিট। মাছের ঝাল করতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু সমস্যা হলো মাছের ঝাল করলে আমাদের বাড়িতে ডাল অবশ্যই করতে হবে, কারণ অন্য আর কোনো তরকারি দিয়ে ভাত খেতে একটু অসুবিধাই হয়। বাবিও খেতে পারে না, তোমাদের দাদা ভাইও খেতে পারে না, তো একটু ডাল তার জন্য করতে হয়। মাছের ঝোল করলে ওই সমস্যাটা থাকে না। যাই হোক, মাছের ঝোল এখন প্রায় দিনই হচ্ছে যখন, তাই ভাবলাম আজকে একটু মাছের ঝাল করি। আর বাবানও জানো তো মাছের ঝোল খুব একটা পছন্দ করে না, বেশি 2-3 দিন পর পর মাছের ঝোল হলেই তখন বলে যে তুমি রোজ কেন ঝোল করো। যাই হোক, রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে মাছের ঝাল করেছি, আর আমার দেওর খেয়ে বেরিয়ে গেছে জানো তো। আলু পটল পোস্ত এখানে করেছি, আর এখানে একটা ভাজা মাছ রেখেছি বাবির জন্য, এখানে ডাল। অনেক দিন থেকেই ভাবছিলাম তোমাদের দেখাবো যে দীঘা থেকে কি কি কিনেছিলাম। খুব একটা দামি কিছু কিনিনি, তবে টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম। এই যে এইটা কিনেছি আমার ভাইপোর জন্য, ওরা কাটাকুটি খেলে না, খাতায় লিখে লিখে খেলে, তো এটা দেখলাম বেশ ভালো। আর তারপরে এই যে দুটো ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম, যদিও এগুলো আলমারিতেই লাগানো হয়। ওই জগন্নাথ দেবের ছবি লাগানো কাঠের, এগুলো কিনেছি বৌদির জন্য আর সংযুক্তার জন্য। ওদের দুজনের জন্য দুটো কিনেছি, একই রকম দেখতে। আর এখানে কিনেছি কাঠেরই জগন্নাথ দেবের মূর্তি লাগানো, এগুলো দুটো চাবির রিং। এটা কিনেছি দুই ভাইয়ের জন্য, দাদা আর ভাই দুজনকে দেওয়ার জন্য। কি আর কিনবো বলো তো ওদের জন্য, দীঘায় ব্রিজ থেকে। তো এগুলোই কিনলাম, ব্যবহার করলে করবে, না হলে রেখে দেবে, অসুবিধা নেই। আর দীঘাতে যেহেতু এখন জগন্নাথ মন্দিরটা নতুন হয়েছে, তো তাই জগন্নাথ দেবেরই বেশিরভাগ জিনিস এখানে বিক্রি হচ্ছে। আর এই দুটো ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম আমি আমার বাড়িতে লাগাবার জন্য, তবে এই ম্যাগনেটটা না একটু ডিসপুট আছে জানো তো। উপরের এই যে যেটা লাগানো আছে সেটা একটু বাঁকা,
তো যাই হোক কি আর করা যাবে, দেখে আসলে নেওয়া হয়নি। তো এগুলো লাগানো হয়ে গেছে, ওর জন্য প্যাকেটটা খোলা, আমি আলমারি থেকে খুলেই তোমাদের দেখাচ্ছি। আর এখানে এই যে দেখো একটা ইয়ার রিং, এটা কিনেছে বাবান ওর জন্য। এটা ওই সিলভার কালারের আর তার উপরে সাদা স্টোন বসানো, দেখতে ভালোই। এটা 20 টাকা হয়তো নিয়েছিল। আর এখানে এই যে দেখো একটা ক্লিপ কিনেছে, এটা 10 টাকা নিয়েছিল। আর এই ক্লিপটা দেখো, এটা হচ্ছে একটা নাকি কোরিয়ান আনব্রেকেবল ক্লিপ। এই ক্লিপটা বাবান কিনেছে, ক্লিপটার দাম হচ্ছে 50 টাকা। আমি আগে দামটা জানতাম না, কিন্তু বাবান নিয়ে নেওয়ার পরে যখন জানলাম দামটা, তখন আর কিছু করার নেই, ফেরত দেওয়া গেল না। কিন্তু এত দাম দিয়ে ক্লাচার আমি আজ পর্যন্ত কোনোদিন ইউজ করিনি। তো যাই হোক, নিয়ে নেওয়া হয়ে গিয়েছিল যেহেতু, তাই টাকা দিতে বাধ্য হয়েছিলাম। আসলে উনি দামটা আগে বলেছিলেন, কিন্তু আমি না অন্য জিনিস দেখছিলাম, খেয়াল করিনি। তো এত ভালো লাগলো দেখতে, তো তাই নিয়ে নিয়েছিলাম। তারপর দেখলাম এত দাম, আমি বাবানকে এখন ওটাই বলছিলাম 50 টাকা দিয়ে ক্লাচার, এর আগে আমি এখনো ইউজ করিনি। আর এই যে দেখো কানের দুলগুলো, এগুলো আমরা কিনেছিলাম ওই বিচে বসেছিলাম যখন, ওখানে একটা ছোট বাচ্চা কিছু বিক্রি করছিল কানের দুলগুলো নিয়ে, তো ওর থেকে কিনেছিলাম। এরকম 3টে দুল কিনেছি, এগুলো 10 টাকা করে নিয়েছিল। খুব সুন্দর দেখতে। আর এই অরেঞ্জ কালার দুলটা কিন্তু আমার পরাও হয়ে গেছে। আর এই যে এইটা একটা, এটা একেবারে নতুন আছে, এখনো পরিনি। আর ওই বিচেই বসে এখানে এই যে গ্লাসার কিনেছিলাম আরো 3টে, এগুলোও 10 টাকা করেই নিয়েছিল। আর এই ক্লাচারটা 15 টাকা নিয়েছিল, এটা একটা দোকান থেকে কিনেছিলাম। আর ওই দীঘা বিচের পাশেই তোমাদের দেখিয়েছিলাম একটা দোকানে আমরা এটা কিনছিলাম, ওই নুন রাখার যে জায়গাগুলো হয় না, চীনামাটির যে জিনিসগুলো, ওই একটা পাত্র, এটা 30 টাকা দাম নিয়েছিল। কি রাখবো এখনো ভেবে উঠতে পারিনি, তবে কিনে এনেছিলাম, দেখতে বেশ ভালোই লাগছিল। দীঘায় গিয়ে আমরা এইসব ছোটখাটো জিনিসই কিনি, অনেক কিছুই পাওয়া যায়, তবে কেনা খুব একটা হয় না, কারণ দীঘাতে এত টাকা বাজেট নিয়ে আমরা বেড়াতে যাই না। তবে অনেক ভালো ভালো জিনিস কিন্তু দীঘার বিচ মার্কেটে পাওয়া যায়, তো আমরা এইসবই কিনেছিলাম, সামান্য কয়েকটা জিনিস। আর তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেছিলাম দিশা আই হসপিটালে আমার চোখটা একটু দেখাবার জন্য। কদিন আসলে মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে চোখের পাওয়ারটা বেড়েছে। তো দিশা আই হসপিটালটা আমাদের বাড়ির কাছেই, তাই দুপুরে অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি তোমাদের দাদা ভাই আর বাবি 3জনে এসেছিলাম। তো এই যে দেখো ভিতরে এখন আমরা বসে আছি, সমস্ত কিছু চেক আপ হয়ে গেছে, তবে ডক্টর এখনো আসেননি, উনি আসলে উনি একবার ফাইনাল চেক আপ করবেন, তারপরেই হয়ে যাবে। তো পাওয়ারটা একটু বেড়েছে সামান্য, তো সেটা চেঞ্জ করতে হবে। আর বাবি দেখো এখানে খেলা করছিল এই যে পর্দার পিছনে, আর এই জানলাটা দিয়ে আসলে বিটি রোডে সমস্ত গাড়ি দেখা যাচ্ছিল, ও দাঁড়িয়ে সেগুলোই দেখছিল। এই 4টে গ্লাস আমি অনেক খুঁজে বের করেছি, বিভিন্ন রকমের গ্লাস, এই 3-4 রকমের গ্লাসই আমার কাছে আছে। তো এইগুলো দিয়ে আজকে বানাবো ক্যান্ডেল, তোমাদের দেখাবো। চলো, জল দিয়ে আর সামান্য একটু মোম দিয়ে কিভাবে ক্যান্ডেলটা বানাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো 4 রকম গ্লাস নিয়েই আমি নিচে চলে এসেছি। এগুলো প্রথমেই আগে প্লেন যে খাবার জল, সেই জল দিয়ে প্রায় 70 থেকে 80% ভরাট করে নিচ্ছি। আর তারপরে দেখো এখানে এই যে জলটা নিয়েছিলাম, তার মধ্যে বাবানের কিছুটা ওয়াটার কালার মিক্স করে নিচ্ছি। তবে 4টে গ্লাসে 4 রকম কালার মিক্স করব। প্রথম গ্লাসটাতে এই যে একটু হলুদ রং নিয়ে গুলে নিলাম, আর তারপরে গ্লাসটাতে দিচ্ছি ব্লু রং। তার ফলে কি জলগুলো বিভিন্ন রকমের কালার হয়ে যাবে, মোমবাতিটা দেখতে অনেক সুন্দর লাগবে। পরের গ্লাসটায় দিলাম সবুজ রং। তোমরা তোমাদের ইচ্ছা মতো কালার অবশ্যই এখানে অ্যাড করতে পারো, তবে আমার মনে হলো এগুলো বেশ ভালো লাগছে, তো তাই নিয়েছি। আর এই গ্লাসটাই যেহেতু ব্লু, তো এর সঙ্গে কোনো লাইট কালার আর দিলাম না, এখানে অ্যাড করলাম লাল রংটা। বাবান বলল যে এটাই বেশি ভালো লাগবে, তো যাই হোক। আর তারপরে দেখো এই যে কিছুটা করে মোমবাতি নিয়েছি, একেবারেই সরু যে মোমবাতিগুলো, সেই মোমবাতি নিয়েছি 2-3টে, নিয়ে এখানে মোমবাতিটা আগে ভালো করে গলিয়ে নিচ্ছি।
তো মোমবাতিটা গলে যাওয়ার পর মোমবাতির যে সুতোগুলো সেগুলো তুলে নিলাম, আর এর মধ্যে দেখো দিয়ে দিয়েছি একটা অরেঞ্জ কালারের ছোট প্যাস্টেল রং। প্যাস্টেল কালার বাড়িতে বাচ্চা থাকলে বাড়িতে তো থাকেই এগুলো, আর ছোট ছোট রঙের টুকরো চারিদিকেই প্রায় পড়ে থাকে। আমাদের বাবি তো এই রং খুবই নষ্ট করে, চারিদিকে থাকে, তো সেই ছোটখাটো কয়েকটা টুকরো পেয়েছিলাম, তো সেটাও মোমের সঙ্গে একেবারে গলিয়ে নিয়ে তারপরে এই যে দেখো এই গ্লাসটাতে দিয়ে দিয়েছি, যে গ্লাসটার মধ্যে সবুজ রং মিশিয়েছিলাম সেটার মধ্যে। আর তারপর এই যে মোমবাতির যে সুতোগুলো সেগুলো একটা ধূপের কিছুটা অংশের সঙ্গে বেঁধে নিয়েছি, বেঁধে মোমবাতির মধ্যে দিয়ে দিলাম, তাহলে জমাট বাঁধার পরে সুতোটা একেবারে মাঝখানেই থাকবে। আর এইভাবেই 4টে গ্লাস আস্তে আস্তে মোমবাতি দিয়ে ভরাট করে দিচ্ছি। বিভিন্ন রকমের কালার দিয়েছি যাতে কালার কম্বিনেশনটা দেখতে ভালো লাগে। তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতেই পারো, অসুবিধা নেই। আর সামনে যেহেতু দিওয়ালি, তো সবাই মোমবাতি তো বাড়িতে জ্বালাওই, আর এই ধরনের মোমবাতিগুলো বাজার থেকে কিনতে গেলে কিন্তু বেশ অনেকটা দাম পড়ে। তো বাড়িতে এগুলো বানিয়ে তোমরা নিতেই পারো, আর এই মোমবাতিটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই জ্বলবে। তোমরা পারলে মোমের সঙ্গে একটু কর্পূরও অ্যাড করতে পারো, তাহলে মোমটা যখন জ্বলবে সুন্দর একটা গন্ধও বের হবে। তবে আমার কাছে আপাতত নিচে কর্পূর নেই, কর্পূরটা যেহেতু আমার ঠাকুর ঘরেই থাকে, তো সেখান থেকে আর আনা হয়নি, তাই কর্পূর আর দিলাম না। তবে পরে আবার যদি বানাই তখন নিশ্চয়ই চেষ্টা করব কর্পূরটা অ্যাড করার। আর তারপরে এই যে মোমগুলো একটু হালকা জমে যাওয়ার পর উপর থেকে কয়েকটা ওই পুঁতি ছড়িয়ে দিচ্ছি। এগুলো ওই দীঘা থেকে 10 টাকার একটা হার এনেছিলাম, তো সেগুলো তো বাড়িতে থাকেই সবার প্রায়, তো সেই পুঁতির হার থেকেই এগুলো নেয়া। তারপরে এই যে দেখো মোমবাতির ফাইনাল লুক এটা। মোমগুলো কিন্তু ভালোই জমে গেছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো মোমবাতিটা কিন্তু অনেকক্ষণই জ্বলেছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে নিও। আর তুমি যদি আজ আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার নিমন্ত্রণ রইল। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।